আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পক্ষ থেকে। তো আজকে আমি এখানে বিস্তারিত আলোচনা করব এখানে কি কি পদ রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সকল পরবর্তী চাকরির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হয়েছে যে বিআরটিসির নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের প্রকৃত নাগরিক বলেছে, তার মানে বুঝতে হবে যে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বাধ্যবাধকতা থাকতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি সেটি হচ্ছে হিসাব সহকারী গ্রেড 1। এখানে 13টি পদ রয়েছে। জাতীয় বেতন স্কেল 2015 এর 12তম গ্রেড 11,300 থেকে 27,300। বিধিমতে অন্যান্য আর্থিক সুবিধা রয়েছে। 2 বছর অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 13টি পদ রয়েছে মোট। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এখানে কিন্তু 11,300 থেকে 27,300 পর্যন্ত। তো এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী। উচ্চমান সহকারী দেখতে পাচ্ছেন 4টি পদ রয়েছে। জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম গ্রেড 10,200 থেকে 24,680 টাকা এবং বিধিমতো অন্যান্য আর্থিক সুবিধা রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে বলা হয়েছে যে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি নথি প্রক্রিয়া রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই তাদের সেই জেলাগুলো আমি উল্লেখ করছি। এখানে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, পাবনা, নেত্রকোনা, বরিশাল, ভোলা ও নড়াইল। এই সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করার প্রয়োজন নেই এই উচ্চমান সহকারী পদে, যেখানে 4টি পদ রয়েছে। এই সকল জেলাগুলো আমি উল্লেখ করলাম, এই সকল জেলার প্রার্থী যারা রয়েছে তারা আবেদন করার কোনো প্রয়োজন নেই। এরপরে যে পদটি রয়েছে জব সহকারী, 7টি পদ রয়েছে এখানে। এখানে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16তম গ্রেড এটি 9,300 থেকে 22,490 টাকা ও বিধিমতো অন্যান্য আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন। বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, বিজ্ঞানে বলতে এখানে আপনাকে অবশ্যই সায়েন্স ডিপার্টমেন্ট থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মোটরযান ও ইহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে মোটরযান উহার খুচরা যন্ত্রাংশ, মানে যে মোটরযান গুলো বিআরটিএ কর্তৃক পরিচালনা করা হয় সেগুলো সম্পর্কে জ্ঞান, ছোট ছোট যন্ত্রাংশ সম্পর্কে অবশ্যই যথেষ্ট জ্ঞান লাগবে। এবং এখানেও আমি উল্লেখ করছি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জয়পুরহাট, যশোর, গাইবান্ধা, নেত্রকোনা, নীলফামারী, সিরাজগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার প্রার্থীগণের আবেদন করার কোনো প্রয়োজন নেই। এরপরে যে পদটি রয়েছে এটা হচ্ছে পিএল অ্যাটেন্ডেন্ট। এখানে 10টি পদ রয়েছে। এখানে বেতন 20তম গ্রেড এটি 8,250 থেকে 20,010 টাকা বিধিমতে অন্যান্য আর্থিক সুবিধা প্রাপ্ত হইবেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে এসএসসি পাশেই আপনি আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয় পিওএল অ্যাটেন্ডেন্টের যেই সংশ্লিষ্ট বিষয় রয়েছে, যে কাজ রয়েছে, সেই কাজ সম্পর্কে অবশ্যই জ্ঞানধারী হতে হবে। এবং এখানে জেলার নামগুলো উল্লেখ করছি: ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, খুলনা, রাঙামাটি, রংপুর, নওগাঁ, সুনামগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, সাতক্ষীরা, বরিশাল, কুমিল্লা, জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বগুড়া জেলার প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এরপর আমি যে বিষয়টি বলবো যে এখানে আগ্রহী প্রার্থীর বয়সসীমা কিন্তু 18 থেকে 30 বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপরে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে এই যে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে 3 এর ক নম্বরে,
brtc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শুরুর তারিখ 21/5/2024 এবং শেষ তারিখ হচ্ছে 11/6/2024 বিকাল 5টা। এই সময়ের মধ্যে কিন্তু আপনার আবেদনটি করে ফেলবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আবেদনের পরীক্ষার ফি দেওয়া রয়েছে ক্রমিক 1 থেকে 3 পর্যন্ত 300 টাকা এবং এখানে বলা হয়েছে টেলিটক প্রিপেডের মাধ্যমে 1 থেকে 3 এর জন্য 300 টাকা, 4 এর জন্য 200 টাকা। 72 ঘন্টার মধ্যেই পরীক্ষার ফি জমা দিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে। তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।